প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারি থেকে রেকমেন্ডেশন লেটারের 18টি বিরাট জরুরি তথ্যাদি কিন্তু উঠে আসছে। এই ভিডিওর মধ্যে তার তথ্য বহুলভাবে কিন্তু আপনাদের মাঝখানে তুলে ধরবার জন্য চেষ্টা করছি। সঙ্গে থাকছে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যা ইতিমধ্যেই বলেছিলাম, সবটাই কিন্তু মিলে গেল। তো বন্ধুরা, চলুন রিকমেন্ডেশনকে একেবারে প্রাসঙ্গিকভাবে সামনে রেখে আমরা বিস্তারিত বিষয়টিকে আলোচনা করি। ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি যে রিকমেন্ডেশন লেটার কিন্তু স্কুলে স্কুলে পৌঁছে গিয়েছে, চাকরি প্রার্থীদের জয়নিং প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। যারা বাকি থেকে যাচ্ছেন, পুজোর ছুটির পরে স্কুল খুললেই কিন্তু ধাপে ধাপে প্রসিডিওর শুরু হয়ে যাবে। কোনো দ্বিরুক্তি নেই, কোনো সংশয় কিন্তু নেই, দুশ্চিন্তা করার জায়গা নেই। ধাপে ধাপে এই প্রসিডিওর চলবে। তারই মাঝখানে রেকমেন্ডেশন লেটারের 18টি বিরাট জরুরি তথ্যাদি এখানে কিন্তু উল্লেখ করবার চেষ্টা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, কারণ এই তথ্যাদি পরবর্তী ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে আমরা সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আমরা চলে এসেছি একেবারে অন স্ক্রিনে, এবং সেখান থেকে দেখতে পাচ্ছেন রেকমেন্ডেশন লেটার। এবং রেকমেন্ডেশন লেটার আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 3/10/2024-এর। ইতিমধ্যেই প্রার্থী যখন রেকমেন্ডেশন লেটার এক কপি সঙ্গে নিয়ে স্কুলে যাচ্ছেন, তখন স্কুলে প্রেরিত অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মারফত কিন্তু স্পিড পোস্টে স্কুলগুলিতে, যেসব স্কুলগুলো বাছাকৃত হয়েছে প্রার্থীদের দ্বারা, স্কুলের রেকমেন্ডেশন চলে যাচ্ছে। তো সেখানে ম্যানেজিং কমিটির তরফ থেকে বা এইচএম সেটি মিলিয়ে দেখে কার্যাবলী সম্পন্ন করছেন প্রার্থীর সাথে, এবং তারপরে কিন্তু জয়নিং প্রসিডিওরটি সম্পন্ন হচ্ছে। তো সেক্ষেত্রে এই রিকমেন্ডেশন লেটারে 18টি গুরুত্বপূর্ণ বিষয় বা তথ্যাদি কিন্তু উল্লেখিত হয়েছে, যা প্রতিটি প্রার্থীর কাছে এবং স্কুলে পৌঁছানোর পর স্কুলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেগুলি এখানে একটু উল্লেখ করবার জন্য চেষ্টা করি। প্রথমত, ইতিপূর্বে আপনাদেরকে একটি ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে জয়নিং প্রসঙ্গে রুল 17-4টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিস্তারিত ভিডিও চ্যানেলে কিন্তু রয়েছে। সেই 17 নম্বর রুল 17-র কথা কিন্তু উল্লেখিত হয়েছে রেকমেন্ডেশন লেটারে, এবং এর পরবর্তী ক্ষেত্রে আরেকটি ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে জয়নিং ইস্যুকে বা জয়নিং ম্যাটার ইস্যুটাকে সামনে রেখে কিন্তু 9-এর সেকশনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যাক্ট 1997-এর। তো সেই দ্বিতীয় বিষয়টাও কিন্তু উল্লেখিত হয়েছে। WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 1997 সেকশন হচ্ছে 9, সেকশন 9-এর প্রসঙ্গ কিন্তু উল্লেখিত হয়েছে রেকমেন্ডেশন লেটারে, অর্থাৎ দ্য সেকশন 9 অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 1997, 1997-এর অ্যাক্ট সেকশন 9-এর কথাও কিন্তু উল্লেখিত হয়েছে। ইতিপূর্বে দুটি পৃথক পৃথক ভিডিও দিয়ে জয়নিংয়ের ক্ষেত্রে বিষয়টি জানিয়েছিলাম। দুটি পয়েন্ট কিন্তু হুবহু মিলে গিয়েছে। এছাড়াও একাধিক জরুরি তথ্যাদি রিকমেন্ডেশন লেটারে কিন্তু উল্লেখিত হয়েছে আরও 16টা উল্লেখযোগ্য পয়েন্ট, যে পয়েন্টগুলি একজন প্রার্থীর কাছে এবং প্রার্থী স্কুলে পৌঁছানোর পর স্কুলের কাছেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন করে দেখালো অত্যন্ত সদর্থক এবং পজিটিভ ইনিশিয়েটিভ নিয়ে। তো যেক্ষেত্রে সেখানে কিন্তু উল্লেখিত হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট উইথ ফুল অ্যাড্রেস অফ কমিউনিকেশন অ্যাজ ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অবশ্যই কিন্তু উল্লেখিত হচ্ছে নেম অফ দ্য ইনস্টিটিউট উইথ ভ্যাকেন্সি কোড হোয়ার হি অর শি ইজ রেকমেন্ডেড, যেখানে তিনি আর কি রেকমেন্ডেড হচ্ছেন সেখানের ভ্যাকেন্সি কোড সহ স্কুলের নাম। রোল নাম্বার তো অবশ্যই থাকছে, যেটা অ্যাডমিটেও ছিল পূর্বোক্তভাবে, এবং হচ্ছে ক্যান্ডিডেট ক্যাটাগরি থাকছে, ক্যান্ডিডেট জেন্ডার থাকছে, ভ্যাকেন্সি ক্যাটাগরি থাকছে, ভ্যাকেন্সি জেন্ডার থাকছে, ভ্যাকেন্সি রোস্টার পয়েন্টও কিন্তু উল্লেখিত থাকছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভ্যাকেন্সি মিডিয়াম, যেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু উল্লেখিত থাকছে। পোস্ট ইন হুইচ সিলেক্টেড, কোন পোস্টের জন্য তিনি সিলেক্টেড হচ্ছেন, এটা কিন্তু এটি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস লেভেল আপার প্রাইমারি সেকশনের জন্য সাবজেক্ট অবশ্যই থাকছে, এবং প্যানেল পজিশনে তিনি কি হয়ে রয়েছেন সেটাও কিন্তু দেওয়া থাকছে, এটাও গুরুত্বপূর্ণ। এবং আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোয়ালিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাডমিটেড কনসিডার্ড বাই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তিনি কিন্তু গ্রেড উইথ বিএড, তিনি ডিএলএড নাকি বিএড, এটা কিন্তু উল্লেখিত হচ্ছে। তো বেতনপত্রের জন্য এই জায়গাটা কিন্তু খুবই ট্রেন্ড, যেহেতু এই জায়গাটা খুবই ভ্যালুয়েবল। বাদবাকি বিষয়গুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও থাকছে ফটোগ্রাফ থাকছে, ফটোগ্রাফ থাকছে, সঙ্গে কিন্তু সিগনেচার থাকছে, এবং থাকছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সিগনেচার, পাশাপাশি থাকছে বাঁদিকে বারকোড। তো এই সার্বিকভাবে 16টার উপরে দুটি পয়েন্ট, 18টি পয়েন্ট থাকছে। এছাড়াও একাধিক তথ্যাদি রয়েছে, যেগুলো কিন্তু সমানভাবে সমান গুরুত্বপূর্ণ। তো যে বিষয়গুলি উল্লেখ করলাম একজন প্রার্থীর কাছে এবং প্রার্থী স্কুলে পৌঁছানোর পরে স্কুলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কাজটি সার্বিকভাবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত নিখুঁতভাবে কিন্তু করে দেখালো। প্রার্থীর কাছে এই বিষয়টা কিন্তু অত্যন্ত জরুরি, এর জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতেই হচ্ছে। তো 18টি গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ রেকমেন্ডেশন লেটার আরও জরুরি তথ্যাদি দিয়ে কিন্তু সম্পূর্ণ হয়েছে।
অবশ্যই প্রার্থীরা ধাপে ধাপে জয়েনিং প্রসিডিওরটি সম্পন্ন করবেন। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।